الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخرقها. وقال النبي صلى الله عليه وسلم: تسحروا فإن في السحور بركة. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من فطر فيه صائما كان مغفرة للذنوب وعتق رقبته من النار. أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের দ্বিতীয় জুমায় সিয়াম সাধনার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে আসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা আল্লাহ তাআলার খাস দয়া এবং মেহেরবানি। আল্লাহ তাআলার ঘরে আসতে পারছি, এটা আল্লাহর খাস দয়া। রোজা রাখা অবস্থা আল্লাহ তাআলার ঘরে আসছি, এটাও আল্লাহ তাআলার খাস দয়া। রোজা রাখতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার খাস দয়া। আল্লাহ তাআলার দয়া এবং মায়া ছাড়া বান্দার নেকের কাজ করা সম্ভব নয়। এখনো কত মানুষ রাস্তার মধ্যে বসে আছে, দোকানে বসে আছে, গল্প গুজবে ব্যস্ত হয়ে আছে। কেউ বসে বসে মোবাইল টিপতেছে, কেউ মোবাইলে গান শুনতেছে, কেউ এখনো রমজান মাসে গুনার কাজ ছাড়তে পারতেছে না। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা, এবং শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। বলে হুজুর, তারপরেও শয়তানকে তো শিকল দিয়ে আবদ্ধ করা হইল, কিন্তু তাহলে এখন যে মুসলমান হওয়া সত্ত্বেও বেনামাজি নামাজ পড়ে না, বেরোজগার রোজা রাখে না, কারণটা কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রেফারেন্স দিয়ে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 11 মাস পর্যন্ত শয়তান তার পিছনে মেহনত করে। শয়তান যখন শিকলে আবদ্ধ করা হয়, কত শয়তান আর তার পিছনে মেহনত করতে হয় না। 11 মাসে মেহনতের বছরে 1 মাসে শয়তানের ওয়াসওয়াসা চলতে থাকে। শয়তান এমন ভাবে তাকে গ্রাস করে ফেলছে, তার কলব এমন ভাবে শক্ত হয়েছে, তার দিলটা এমন ভাবে মজবুত হয়েছে, শক্ত হয়েছে, সে এখন ফজরে আজান দিলে আর নামাজ পড়তে মনে চায় না। সাহারির সময় আর উঠে সাহারি খাইতে মনে চায় না। জোহরে আজান হলে আর নামাজ পড়তে আসতে মনে চায় না। আসরের আজান হয়, মসজিদে আসতে মনে চায় না। কারণ কি? তার দিল শক্ত। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলব অন্ধকার, মরিচিকা, কলবের মধ্যে সিলমোহর পড়ে আছে, তালা পড়ে আছে। কলবটা দুনিয়ামুখী হয়ে আছে, কলবটা দুনিয়ামুখী হয়ে আছে। দুনিয়ামুখী কলব নিয়ে যদি কেউ মারা যায়, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। আর যার কলব, যার দিল, যার আত্মা, যার মন মানসিকতা আল্লাহমুখী হবে, আল্লাহ তাআলা বলে ওই বান্দা, ওই বান্দি কবে মরতে দেরি হবে, সে জান্নাতে পৌঁছতে তার দেরি হবে না। রমজান মাস বড় দামি। কত বড় দামি! এটার এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। রমজান মাস
একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব আমল নামায় লেখা হয়। এটা কি চারটিখানি কথা ভাই বলেন? এটা কি মনে করেন? একটা ফরজ আদায় যদি করা হয় 70টা ফরজের সব আমল নামায় উঠে। একটা নফল আদায় করলে ফরজের সব আমল নামায় উঠে। এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা ইবাদতের মাস, গুনাহ মাফের মাস, নেকি অর্জন করার মাস, এমন একটা মাস আমরা পাওয়া সত্ত্বেও ইবাদত থেকে আমরা গাফেল, ইবাদত থেকে আমরা দূরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে এভাবে মেহরাবে উঠতেছে। এখানে 3টা ধাপ আছে। কয়টা ধাপ বলেন? 3টা ধাপ, 1, 2, 3। রাসূলের জমানায় এরকম 3টা ধাপ ছিল। খেজুর গাছের মধ্যে এভাবে দাঁড়াইয়া কি করতেন? খুতবা দিতেন। খেজুর গাছে তখন মিম্বার ছিল। রমজান মাসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শ্রেণীতে উঠলেন, সাহাবায়ে কেরাম রাসূলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে চোখের পলক পর্যন্ত পড়ে না, তাকায় রয়েছে। এরকম অবস্থা। আকাশের চিল পাখি, বাজ পাখি কত উপরে, কিন্তু সমুদ্রে কোন জায়গায় মাছ ভাসতেছে, মাছ আছে, ওখান থেকে দৃষ্টি দেয়। হ্যাঁ, এক দৃষ্টিতে ওখানে নিচে নেমে তার আহার সে নিয়ে আবার উপরে উঠে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের গুণ ছিল, সিফাত ছিল, রাসূলের দিকে তাকায় থাকতেন। আমরা তো সিনেমা হলের নায়কের দিকে, নায়িকার দিকে তাকাই। চোখের হেফাজত নাই। রমজান মাস রোজা রাখে, তারপরে চোখের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, কানের হেফাজত নাই। গীবত তো আছেই, চোখের গুনাহ তো আছেই, কানের গুনাহ তো আছেই। উপাস থাকার নাম রোজা নয়। চোখের হেফাজতের নাম রোজা, কানের হেফাজতের নাম রোজা, জবানের হেফাজতের নাম রোজা। হাতকে হেফাজত করতে হবে, বায়ের সর্ব অঙ্গকে হেফাজত করার নাম হলো রোজা। উপাস থাকলাম, সাহারি খেলাম, বাস ঘুমোর থেকে উঠলাম, মোবাইলের মাধ্যমে গুনাহ করলাম, তাস খেলাইলাম, জুয়া খেলাইলাম, আগে বাজে গল্প গুজব করলাম, গীবত করলাম, শেখায়ত করলাম, যত ধরনের অশ্লীল আছে, খারাপ আছে, এগুলো মুখে উচ্চারণ করলাম, হাতের মাধ্যমে, ধরার মাধ্যমে গুনার দিকে গুনাহ করলাম, স্পর্শ করলাম। উপাসে থাকা হবে, রোজা হবে না। রোজায় থাকবেন, উপাসে থাকবেন, সওয়াব পাবেন না। রোজার মাস, মাহে রমজান মাস। গত বছর আমাদের সাথে অনেকে ছিল, দেশে, ঢাকাতে, গ্রামে, অঞ্চলে, শহরে, পরিচিত অপরিচিত মহল্লায়, কিন্তু এই রোজায় তো তারা নাই, এই রমজান তো তারা পায় নাই, পরজগতে তারা চলে গেছে। আমি আগামী রমজান পাবো, আগামী রোজা আমরা পাবো, বা এই পুরো রোজা আমি পাবো, কোনো গ্যারান্টি আছে না? কোনো তো গ্যারান্টি নেই। তো আল্লাহ তাআলা এই রমজান মাস কেন দিচ্ছে, দেওয়া কেন দিল? বলে আল্লাহ তাআলা বলে, হাদিসের মধ্যে আছে, বলে বান্দা যত ইবাদত দিছি দিলাম, বান্দা তোমার জন্য আমি দিলাম, আমার কোনো লাভ নাই। তুমি রোজা রাখলেও আমার লাভ নাই, না রাখলেও আমার কোনো ক্ষতি নেই। ক্ষতি আছে না?
দুনিয়ার পৃথিবীর যত মানুষ আছে যদি কেউ যদি আল্লাহকে আল্লাহ না বলে, না আল্লাহ কি